হ্যালো বন্ধুরা, আবার ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে একটি মোবাইল ফোনের সাহায্যে প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করা যায়। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা দেখার পর আপনি আপনার ইউটিউব ভিডিওর জন্য একটি প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে। সো এর জন্য ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখতে হবে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। ফিরে আসছি ইন্ট্রো পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সো এর জন্য আপনাকে একটা অ্যাপের প্রয়োজন পড়বে। অ্যাপটা ইনস্টল করতে সরাসরি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে এসে এখানে সার্চ দিবেন THAMBNAIL থাম্বনেল লিখে সার্চ দিবেন। থাম্বনেল লিখে সার্চ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। সো এখানে দ্বিতীয় যে অ্যাপটা আপনাদের সামনে শো করছে সেটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে সেহেতু আমার এখানে আপডেট দেখাচ্ছে, আপনাদের ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টল করে নেবেন। সো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আপনারা ইনস্টল করে সরাসরি চলে যাবেন অ্যাপটিতে। অবশ্যই নেট কানেকশন থাকতে হবে, নাহলে অ্যাপটি ইনস্টল ওপেন করতে পারবেন না। সো অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখান থেকে আপনারা প্রথমে যে ক্রিয়েট যে অপশনটি আছে এখানে ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। সো এখান থেকে আপনারা একটু নিচে আসবেন। নিচে এসে দেখতে পাবেন সাইজ অফ ইউটিউব। এখান থেকে থাম্বনেল নামে যে অপশনটি আছে এখানে ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে কালারে ক্লিক দিবেন। আপনার পছন্দ অনুযায়ী একটা কালার সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক দিবেন। এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। কোনো অ্যাড আসলে কেটে দিবেন। সো তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। সো আমি আমার এই ভিডিওর থাম্বনেলটা ডিজাইন করে দেখাবো, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন। সো আমি একটা ইমেজ নিয়ে আসবো, সে কারণে এখান থেকে ইমেজে ক্লিক দিব। ইউজ গ্যালারি, গ্যালারি, ইমেজটা একটু সাইজ করে নিব। সাইজ করা হয়ে গেলে এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। তো নিচে ডান দিকে কর্নারে ধরে আপনারা ইমেজটাকে একটু বড় করে নিতে পারেন। তারপর ইমেজটা নির্দিষ্ট স্থানে বসাবেন। তারপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক দিবেন। লেয়ার অপশনে ক্লিক দিয়ে ডান দিকে যে লক আইকনটি আছে এটাই ক্লিক দিয়ে দেবেন। সো আমি আর একটা ইমেজ নিয়ে আসব, সে কারণে আবার ইমেজে ক্লিক দেব। ইউজ গ্যালারি, গ্যালারি, সো এটাকেও আমি ডান দিকে নিচে ডান দিকে কর্নারে ধরে একটু বড় করে নেব। তো আমি এটা এখানে রাখছি, একটু বড় করে নিচ্ছি। এটা আমি এখন লেয়ার আইকনে ক্লিক দিয়ে লক করে দেব। লক। এখন আমি এখানে একটা টেক্সট নিয়ে আসবো, সেখানে এখান থেকে টেক্সটে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে আমি লিখব THAMBNAIL, তারপর অ্যাডে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এটা নির্দিষ্ট স্থানে বসাবো। সেখানে বসালাম। এখান থেকে আমি এটার কালার দেব, সেখানে কালারে ক্লিক দেব। আমি যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি। সো আমি এইটা দিচ্ছি। ফন্টটা একটু চেঞ্জ করবো, সেখানে ফন্টে ক্লিক দেব। ক্লিক দিয়ে একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি আমি।
এইটা রাখছি। সো আমি এটার একটা আউটলাইন দেবো, সে কারণে আউটলাইনে ক্লিক দেবো। আউটলাইনে ক্লিক দিয়ে আমি একটা আউটলাইন সিলেক্ট করে দেবো, কালো দিচ্ছি, আউটলাইন সাইজটা একটু বড় করে দেবো এখান থেকে। তারপর একটা ব্যাকগ্রাউন্ড দেবো, সে কারণে ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিব। আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, রাখছি। তারপর এটাকে সাইজ করে নিব। সো এখন দেখতে পাচ্ছেন যে ইমেজটার উপরে চলে গেছে, যে কারণে ইমেজটাকে দেখা যাচ্ছে না, টেক্সটটা ইমেজটার উপরে চলে গেছে, সে কারণে টেক্সটটাকে নিচে দিয়ে দিতে হবে ইমেজটা। সে কারণে লেয়ার অপশানে ক্লিক দেব। লেয়ার অপশানে ক্লিক দিয়ে ইমেজটাকে উপরে দিয়ে দেব টেক্সটটার, সে কারণে ধরে এভাবে উপরে দিয়ে দেব। সেবার দেখতে পাচ্ছেন ইমেজটা উপরে চলে এসেছে। এখন টেক্সটটাকে একটু সাইজ করে নেব, একটু বড় করি। হ্যাঁ, হয়েছে। এখন এখান থেকে আমি আর একটা টেক্সট নিয়ে আসবো, সেখানে আবার টেক্সটে ক্লিক দেব। এখানে আমি লিখব মোবাইল দিয়ে অ্যাড, সেটাকে একটু সার্চ করে নেব। এটা এখানে বসাবো। এটার আমি কালার দেব, সেখানে আমি কালার ক্লিক দেব। ক্লিক দিয়ে এখান থেকে আমি সাদা করে দিচ্ছি এবং একটা আউটলাইন দিব, সে কারণে আউটলাইনে ক্লিক দিচ্ছি। আউটলাইন কালার দেব কালো এবং আউটলাইন সাইজটাকে একটু রিসার্চ করে নিচ্ছি। হ্যাঁ, এটা ঠিক আছে। সো এই কলারটাকে এখন আমি লক করে দেব। এখন এখান থেকে ইফেক্টে ক্লিক দিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দিয়ে দেব, সেখানে ইফেক্টে ক্লিক দিচ্ছি। ক্লিক দিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দিচ্ছি। এইটা রাখছি, আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি অপাসিটিটা, এইটা রাখছি। সো আপনারা চাইলে এখান থেকে স্টিকারে ক্লিক দিয়ে অনেক স্টিকারও নিয়ে আসতে পারেন, এখানে অনেক স্টিকার পাবেন অনেক। সো আমি কোনো স্টিকার দেবো না, সেই কারণে বেরিয়ে যাচ্ছি। সো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে ডাউনলোড যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনার গ্যালারিতে। তো আমি ডাউনলোড অপশানে ক্লিক দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে এটা ডাউনলোড হয়ে গেছে, আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি এটা আমার গ্যালারিতে ডাউনলোড হয়েছে কিনা। এই দেখেন আপনার গ্যালারিতে চলে যাবে এভাবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর কোনো প্রকার বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।